আপনি বিশ্বাস করেন বা না করেন, ধৈর্য হলো এমন একটা জিনিস যেটা আপনাকে টিকিয়ে থাকার লড়াইয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকে এমন একটা বাস্তব সত্য আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সৌদি আরবে আসার পর আমি সচক্ষে নিজের সরেজমিনে দেখেছি। ঘটনাটা যদি সময় থাকে আপনারা শুনবেন। একটা ছেলে, তার বয়স হচ্ছে মাত্র 18 বছর। অনেক মানুষই আছে, অনেক মা বাবাই আছে ছোট ছোট ছেলেদেরকে প্রবাসে পাঠিয়ে দেয়। এই ভুলটা আপনারা করবেন না, কখনোই করবেন না। একটা ছোট ছেলে, তার বয়স 18 হয়েছে বা তার এখন একটু চেঞ্জ আসছে, এটা আপনি ভাবতে পারেন। কিন্তু আসলে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য বা বিদেশের যে কোনো জায়গায় যেতে যে একটা এক্সেপশনাল একটা আইডিয়া প্রয়োজন হয়, সেটা আছে কিনা সেটা আপনারা ডেফিনেটলি দেখতে হবে। আমি আমার সামনে ঘটে যাওয়া একটা ছেলের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছেলে, তার বাবা দীর্ঘদিন সৌদি আরবের মক্কার আল্লিসে কাজ করত। ওই ছেলেটার বাবা দীর্ঘ 20 বছর কাজ করার পর একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরে সে চলে যায় ট্রিটমেন্টের জন্য বাড়িতে, অর্থাৎ বাংলাদেশে তার নিজ বসত বাড়ি নোয়াখালীতে চলে যায়। হতে পারে সেটা হাতিয়া আশেপাশে। তো ওনার একটা ছেলে আছে, তার বয়স মাত্র 17 বছর, 18 18, মানে 18 রানিং আর কি। ওই ছেলেটাকে এখানকার, অর্থাৎ সৌদি আরবে তার বাবা যেখানে কাজ করতো সেখানকার শেখ নিয়ে এসেছে, আন্তরিকতা দেখাই এরা, মায়া মহব্বত দেখাই এরা। আনার পর ওই ছেলেটাকে আমি আমার চোখের সামনে দেখতেছি যতগুলো কাজ আছে, সকাল 8টা থেকে শুরু করে রাতের 12টা 1টা পর্যন্ত সবগুলা কাজ ওর দিয়ে করাচ্ছে। মানে ও অনেক সময় নিরিবিলি কান্না করে, আমি তাকে দেখেছি অনেকবার। দেখার পর তাকে আমি অনেক সময় বুঝাইছি যে সে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কান্নাকাটি করতেছে, এবং অনেক সময় বলে, ভাই আমার এখানে ভালো লাগতেছে না, ওরা আমাকে এভাবে এভাবে টর্চার করতেছে। মানে যে কাজগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষ করতে হিমশিম খেয়ে যাবে, সেই সব কাজগুলো এই ছোট ছেলেটা করতেছে। আর তাছাড়া তাকে খাবারও ভালোভাবে দেওয়া হয় না। তো অনেক সময় আমি আমার সাথে নিয়ে যাই, বা আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি তাকে হেল্প করি, বা আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি নিজেও নতুন। সো আমরা এখানে যেখানে কাজ করি এটা হচ্ছে একটা মানে বিশাল একটা মার্কেটের মতো, প্রায় একটা কোম্পানির মতো অলমোস্ট। সো ওই ছেলেটাকে আমি বুঝাইছি যে তোমার ফ্যামিলির হাল তোমাকে দেখতে হবে, কারণ ওর থেকে 2টা বোন আছে, তার মা আছে, এবং একটা ছোট ভাই আছে। ফুল ফ্যামিলি ওর উপর ডিপেন্ডেবল। এখন ও যদি চলে যায় বা রাগ করে বা ধৈর্য না ধরে ও যদি চলে যায়, তাহলে ওর ফ্যামিলি যে এতগুলো টাকা খরচ করে ওকে পাঠাইছে, ঠিক আছে, তাহলে ওই খরচটা, তারপর ওদের লোন আছে, আহ আত্মীয় স্বজন থেকে কিছু টাকা ওরা লোন নিছিল বা ধার নিছিল, এইসব টাকাগুলো সে কিভাবে পরিশোধ করবে? সো ওকে আমি অনেকবার বুঝাইছি যাতে করে ও ধৈর্য ধরে এবং কষ্ট করে। আপনি বিদেশে নতুন আসলে আপনাকে অনেকজন অনেক কিছু বলবে, রুমের মধ্যে এটা করিও না, সেটা করিও না, এত লেট কেন করতেছ, তুমি এটা করতেছো, এটা ঠিক না। বা যাদের সাথে আপনি খাবার খাবেন, খাবার শেয়ার করবেন, ওরা বলবে যে খাবারটা এইভাবে খাও, এইভাবে নাও, এভাবে, মানে ওরা তো পুরাতন হয়ে গেছে, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনি যখন নতুন, আমি সবার উদ্দেশ্য করে বলতেছি, শুধু ওকে একটু উপমা দিলাম, ওকে আমি সেম ওয়েতে বলছি। তো ওকে যে উত্তরগুলো দেওয়ার কথা সেগুলো আমি সবার উদ্দেশ্যে বলতেছি। নতুন নতুন যারা বিদেশে আসবেন, তারা ডেফিনেটলি ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে একসময় গিয়ে আপনি ভালো একটা পজিশনে নিজেকে তৈরি করতে পারবেন। আসলে ভাই, বিদেশটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি রাগ, গুসা বা কারো উপর আপনি মাথা গরম করতে পারবেন না, বা কারো সাথে মনোমালিন্য করতে পারবেন না। কারণ আপনি কোনো একটা জায়গায় কর্মস্থল যদি আপনি মনোমালিন্য করেন, কারো সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, পরবর্তীতে সে আপনার বিরুদ্ধে গিয়ে সমালোচনা করবে, এবং হয়তোবা আপনার রিজিকের মধ্যে হাত দিয়ে ফেলবে। আল্লাহ রিজিকের মালিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেকে সবসময় সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে যে বিষয়টা বেশি প্রয়োজন, আপনি যে কাজটা করবেন সেটার টাইম মেনটেন করবেন। টাইম অনুযায়ী, সময় অনুযায়ী আপনি কাজগুলো ঠিকভাবে করবেন। তারপর পাশাপাশি আপনার সাথে যারা রুম শেয়ার করে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, এবং যেখানে কাজ করেন কর্মস্থলের সবার সাথে মিলেমিশে তাদের একাকার হয়ে যাবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা যাতে আপনার পিছনে না আসে, বা আপনাকে যাতে কোনো বিপদে ফেলতে না পারে। সো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যারা নতুন বিদেশে এসেছেন, ধৈর্য ধরতে হবে। প্রথম প্রথম বিদেশে আসলে 1 বছর 2 বছর কষ্ট করতে হয়, পরবর্তীতে ইনশাল্লাহ ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন। সো আমি আবারও বলতেছি, যে ছেলেটা, ওর বয়স হচ্ছে 17 বছর, 18 বছর রানিং, ওই ছেলেটার মতো যাদের, যেসব মা বাবা বা আত্মীয় স্বজন তাদের ছেলেদেরকে বিদেশে পাঠাতে চাচ্ছেন অল্প বয়সে, আপনারা পাঠাবেন না। তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেগুলো আমি বলতেছি না। আপনাদের জ্ঞান থাকলে আপনারা বুঝে নেবেন কি কি সমস্যা হতে পারে, ঠিক আছে? বিশেষ করে সৌদি আরবে যারা আসতেছেন, তারা পূর্ব পরিকল্পনা করে
এখানে কি আপনার আত্মীয়স্বজন যারা আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসতেছে ওরা কি কাজের সন্ধান করে দিতে পারবে কিনা, বা প্রতি বছর যা কামাক খরচ সেগুলো আপনাকে ঠিকভাবে মেনটেন করে দিতে পারবে কিনা, সেসব বিষয় সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে তারপর আপনি বিদেশের মাটিতে আসেন। আমি বলবো না যে আপনি বিদেশে আসেন না, বিদেশে আসেন, তবে সব কিছু জেনে শুনে আসেন, কোনো একটা কাজ শিখে দক্ষ হয়ে তারপর বিদেশের মাটিতে আসেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কনফিডেন্সটা সবসময় আপ লেভেলে রাখবেন। স্কিল যদি ভালো হয়, সৌদি আরব বলেন বা মিডল ইস্ট বলেন, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন এবং আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। পাশাপাশি আপনার পরিবার যে আহ, উদ্দেশ্য নিয়ে আপনাকে বিদেশে পাঠিয়েছে, প্রবাস জীবন আপনি অতিবাহিত করতেছেন, সে প্রবাস জীবনটা যাতে ধন্য হয় এবং আপনার পরিবার যাতে ভালো একটা পজিশনে যেতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে ডেফিনেটলি আপনি বিদেশের মাটিতে নিজেকে সেভাবে পরিচালিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।